গুড আফটারনুন বন্ধুরা। আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে চলে এলাম। আজকে টপিক হচ্ছে আমাদের সবচাইতে দামি জায়গা হচ্ছে হৃদয়, হার্ট। তো সেখানে কিন্তু সকলের থাকার জায়গা হয় না। তো এইটা আমি আর নাম নিচ্ছি না, খুব ফেমাস একজনের কোট, এবং এই ধরনের উক্তি আমরা কিন্তু শুনে থাকি এবং বড় বড় মানুষদের উক্তিও শুনে থাকি। তো জানি না কেন আমি খুব সীমিত, খুব ছোট্ট একজন মানুষ, খুব ক্ষুদ্র আমার সত্তা, কিন্তু তার সত্ত্বেও কোটটা শুনে বা কোটটা দেখে আমার মনটা না একটু খানিকটা চমকে উঠেছিল। তাই ভেবেছিলাম এটা একটু আমরা আলোচনা করি, কেননা এগুলো আমাদের মনের মধ্যে থাকে এবং এইগুলোর থেকেই নানা রকম ভুল বোঝাবুঝি তৈরি হয়। আগেই বলে দিলাম আমি খুবই ক্ষুদ্র একটি এক্সিস্টেন্স আমার, কিন্তু তা সত্ত্বেও আমি আমার ভাবটা শেয়ার করব এবং সকলকে একটু কন্ট্রিবিউট করা যে এই ধরনের চিন্তা ভাবনা যাদের মধ্যে থাকে তারা কী ধরনের ভাবে। তো হ্যাশট্যাগ আমরা সকলে একই টপিক, আমরা সকলে মিলে যার যেরম মনে হয় আমরা আলোচনা করি, সবাই সবার মতো করে কন্ট্রিবিউট করে, আমরা একজন আরেকজনের থেকে শিখি। তো আমি এই টপিকটা এই কারণেই দেওয়া যে আমি টপিকটা যখন প্রথম আমি দেখলাম বা শুনলাম আলোচনা, তখন আমার বুকটা না ছ্যাত করে উঠেছিল যে সত্যি দামি জায়গা হৃদয় 100 বার। মাথা দামি না, হাত পা দামি না, চোখ দামি না, কান দামি না। আমি আজকে বুঝতে পারি কান দামি। একটা কান খুঁচিয়ে আমি একটা কানে ভালো শুনতে পাই না। তো আমি বুঝতে পারি যে সত্যি মানে সবটাই তো দামি। কে বলে শুধু হৃদয় দামি? আর যদি বা হৃদয় দামিও হয়ে থাকে, তাহলে আমার মায়ের একটা কথা আমার খুব মনে পড়লো। মা বলতেন প্রসাদ না পেয়ারা, মায়ের মন্দিরের পেয়ারা খেতে ভালোবাসতাম। আর আমি ছোটোবেলায় ভীষণ হিংলু ছিলাম। যেই পেয়ারা আনতো আমি একেবারে ছিনিয়ে নেওয়া। তখন মা আমায় বোঝাতেন এরকম করে না, প্রসাদ সবচেয়ে মানে প্রেশাস এমন জিনিস, প্রসাদ একটু হলেই হয়, মানে প্রসাদ কণিকা মাত্র, প্রসাদ সবাইকে দিয়ে খেতে হয়। তো সত্যিই আজকে বুড়ো হয়ে যাচ্ছি, মনে পড়ে সেই দিনের কথাগুলো। আমি একাই আমার জিনিস আমি একাই খাবো, বা আমার হৃদয় আমার, বাকিদের হৃদয় যেখানে খুশি জাগিয়ে বাবা, এই সমস্ত ফান্ডামেন্টাল জায়গাগুলো থেকেই কিন্তু আমাদের বিভিন্ন রকম ভুল বোঝাবুঝিগুলো হয়। হৃদয় যদি সত্যিই দামি জায়গা হয়ে থাকে, তাহলে বলছে না যে একটা জিনিস পড়ে থেকে সেটার দাম নষ্ট হয়ে যায়। মানে আনইউজড হৃদয় যদি আনইউজড হয়, মানুষকে যদি ভালোবাসতে না পারি, এক্সপ্যানশন না থাকে, সে হৃদয়ের কি সত্যি দাম আছে? হৃদয় তো প্রত্যেকের আছে। বলছে না যে প্রত্যেকের মধ্যেই মানে ডিভিনিটি রয়েছে, কিন্তু কথা হচ্ছে সেই দামি হৃদয় নিয়ে কি করব আমি জানি না। আমার সত্যি বুকটা ছ্যাঁত করে উঠেছে শুনে। তাই ভাবছি আমরা খুব মানুষকে এটা ওটা সেটা ভাবি, হয়তো এই ফান্ডামেন্টাল জায়গাগুলো দিয়ে আমরা যাই বলে হয়তো ভাবি, কিন্তু যদি দামি হয়ে থাকে বড় করার চেষ্টা, আরও পলিশ করার চেষ্টা। দামি জিনিস তো আমরা পলিশ করি। একটা যদি হীরের নেকলেস সেট থাকে, তো মাঝে মধ্যে কি আর ইচ্ছা করে না ওটাকে একটু নামিয়ে আনি, একটু পরি, বা যদি বা এখন দিনকাল, কিন্তু ওই যে বললাম হৃদয়ের সাথে সাথে সমস্ত জিনিসেরই কিন্তু দিনকাল। আগেকার দিনে এত মানুষ এত এরকম ভাবনা চিন্তাগুলোও হয়তো মানুষের ছিল না, সময় ছিল না, তখন হৃদয় সত্যিই দামি ছিল। এতটুকু জিনিসও মানুষ ভাগ করে খেত। এখনকার মতো বাচ্চারা বলতো, মানে মায়েদের বলতে হতো না যে না এই নোটস কিন্তু কাউকে শেয়ার করবে না। তো সেটাই বলছি, হৃদয় যদি সত্যিই দামি হয়ে থাকে, তাহলে তো সেখানে সবার জায়গা থাকার কথা। আমার এটা খুব প্রশ্ন, হয়তো আমি ছোট মুখে হয়তো বড় কথা বলছি, কিন্তু আমার নিজের এটা খুব প্রশ্ন যে যখন আমি দেখলাম কোটটা, এর আগে আমার চোখে আসেনি, রিসেন্টলি দেখেছি বা শুনেছি কারোর আলোচনা, তখন ভাবছিলাম এটাকে একটা অহংবোধ থেকে নয় যে ভার্চুগুলোর কথা বলছে, এটা কি ভার্চু? ইজ দিস দ্য ভার্চু? মানে এটা আমার মনে হয়, আমি জানি না আপনারা সহমত হবেন কিনা বা তোমরা সহমত হবে কিনা। আমরা সেলফ ইম্পোজ করি বা আমরা সেলফ রেস্ট্রিকশন করি, এর সাথে আমার মিলছে না, ওর সাথে, তাহলে আর হৃদয় বড় কোথায়? তাহলে আর হৃদয় বড় হলে, হৃদয় যদি মূল্যবান হয়, হৃদয় যদি অতটাই আমার কাছে গুরুত্বপূর্ণ হয়, তাহলে সেই হৃদয়টাকে তো আমি বড় করব আমার কাছে। হ্যাঁ, এখন এটা ঘোর কলিযুগ, হয়তো সহমত হবেন না আপনারা বা তোমরা যে সবার সঙ্গে থরি এরকম সবাইকে হৃদয়ে জায়গা করা যায়। দেখো এইগুলো সত্যি কথা, এগুলো স্ট্র্যাটেজিক্যাল কথা। আমাদের মিশতে গেলে আমরা অনেক সময় অনেক রকম, কিন্তু ফান্ডামেন্টাল কথা সেটা হতে পারে না। হৃদয় সবসময়, হৃদয় সত্যিই মূল্যবান। হৃদয় যদি সত্যিই মূল্যবান হয়ে থাকে, আমরা রোজ চেষ্টা করব যে কেন ওকে ভালোবাসি না আমি,
কেন আমি ওকে ওর দোষ দেখি, কেন কেন কারুর দোষ দেখার আমি কে? মানে আমার হৃদয় ছোট, মানে আমার হৃদয় মূল্যবান নয়। মূল্যবান হলে সে জাজ করবে না। মূল্যবান ছিলেন বড় বড় মানুষরা। আমি এত বোঝার কথা বলি, আমি নিজে মানি, সাধন করি, সেখানে যদি আমি একবারও বলি যে হৃদয়ের মতো দামি জিনিস হয় না এবং হৃদয়ে সবার থাকার, ওরে বাবা রে, তাহলে বোধহয় স্বপ্নে শাকামণি আমাকে বোধহয় ডান্ডা নিয়ে তাড়া করে আসবে। আর সেটা আমি কখনোই মানুষকে শেখাতে পারবো না যে হ্যাঁ হ্যাঁ আলাদা করো, তোমার সাথে মিলছে না। মিলছে না মানে দেয়ার হ্যাজ টু বি সাম রিজন। কেন কই সবার তো মেলে, আমার তো মিলছে না, মানে নিশ্চয়ই আমার মধ্যে সেই জাজিং রয়েছে, আমার মধ্যে এখনও প্রশ্ন আসে। তো সেটাই বলছি, হৃদয় যে মূল্যবান এটা বুঝতে গেলেও আমার মনে হয় সাধনার প্রয়োজন। একটা একটা করে লোক, এই জন্য যে আমি একটা জিনিস করি মাঝে মধ্যে, তোমাদের সাথেও শেয়ার করি, 100 দিনের চ্যালেঞ্জ, 10 দিনের চ্যালেঞ্জ এরকম করি, কারণ ওই চ্যালেঞ্জগুলোতে না নিজেকে বোঝা যায় খুব কষ্ট, খুব টাফ। যার সাথে আমার অনেক আমার খুব কাছের লোক, আমি নাম নিচ্ছি না, খুবই কাছের মানুষে বলে হ্যাঁ ওকে আমি 5 দিন ফোন করলাম, আমাকে একদিনও কি ফোন করতে পারতো না? সেটা তো তার তার হৃদয়ের পরিমাপ বা তার কর্ম, আমি তো বিচার করতে পারি না। আমার যদি হৃদয় মূল্যবান হয়ে থাকে, আমার যদি তাকে মনে হয় একটা ফোন করি, আমি করব। তো আমাকে কেউ বোকা বলুক যে ও তো তোর খোঁজ নেয় না, তুই নিস কেন, এরকম আমার সঙ্গে অনেক হয়, কিন্তু আমি মনে মনে না তখন হাসি আর ঈশ্বরের চরণে যে হ্যাঁ আমার এই মনটাকে ঈশ্বরকে বলি যে বাঁচিয়ে রাখো। আমি 100% চেষ্টা করব, তুমি একটু পাহারায় রেখো। আমার মন যেন এটা কোনোদিন না বলে যে আমার হৃদয় দামি, তোমার হৃদয় দামি না। তুমি আরে প্রত্যেকেই তো কর্ম করতে এসছে। আমি হয়তো সো কল্ড নিজেকে একটা দেখাচ্ছি আমি জ্ঞানী, আমি এই সাধু, আমি এই, আরেকজন হয়তো অন্য কিছু অ্যাক্ট করতে এসছে। আমরা প্রত্যেকে মানে বলছে না উই হ্যাড রেজড আওয়ার হ্যান্ডস, মানে আমাদের যখন ডিস্ট্রিবিউশন হয়েছিল, আমরা যখন পৃথিবীতে আসছিলাম, প্রত্যেকটা সোলেরই তো মানে কর্মা হিসাবে ডিস্ট্রিবিউশন হয়, ডিউটিস। তো আমার ডিউটি এটা হয়েছিল, আমি এই কাজটা করব। আর যে ওই কাজটা করবে, মানুষকে ইরিটেট করবে, সে ওই দায়িত্বটা নিয়ে এসছিল। আসলে আমরা আমাদের মানে কি বলবো, আমাদের স্টেট অফ লাইফগুলো এমনভাবে আমরা থাকি না, আমরা গণ্ডিটা টেনে দিই, সীমিত হয়ে যাই। আমি দেখেছি মানে খুবই আধুনিক, খুবই মানে প্রয়োজনীয় জীবন একটা বয়সের পর একা হয়ে যেতে। আসলে একটা সময় সে ছেঁটে দিয়েছে বন্ধুত্ব, হৃদয় দামি অনেককেই জায়গা দেয়নি, এখন সারফেস তাকে ছেঁটে দিয়েছে। তো এটাই হয়তো কারণ। যদি সত্যিই আমার হৃদয় দামি হয়ে থাকে, সত্যিই যদি আমার মাথা দামি হয়ে থাকে, সত্যিই আমার হাত যদি দামি হয়, আমার মেন্টর এই কথাটা বলেন যে আমার হাত দিয়ে, আমার মুখ দিয়ে, আমার মাথা দিয়ে এমন কিছু বেরোবে না যেটা আমার লাইফটাকে ছোট করে দেয়। তো সেটাই বলছি যে বারবারই ওই কথাটা মাথায় আসছে যে যখনই এটা শুনেছিলাম যে হৃদয় এতটাই দামি এবং তাতে সকলের জায়গা, ওরে বাবারে, যখনই বলছি তখনই না একটা, আমি নিজে খুব কজ অ্যান্ড এফেক্ট বিশ্বাস করি, চলি। আমি দেখেছি আমার জীবন দিয়ে অনেক সময় হয়তো অনেক সময় অনেক রকম লাইফ টেন্ডেন্সিস এসছে, কিন্তু 10 ডাইরেকশন থেকে কানেকশান এসে গেছে। কেউ হয়তো কিছু বলেছে, কেউ হয়তো কিছু ইঙ্গিত করেছে, আমি আবার আমার রুটে ফিরে এসেছি। তো সেটাই বলছি, হৃদয়টাও তো তারই দেওয়ারে বাবা। আমি এখানে যদি এসে আমি আমার করি তাহলে হবে কি করে? তো হৃদয়ের মতো ভার্চু বা হার্ট, বলছি সবচেয়ে বড় ট্রেজার, সবচেয়ে ঈশ্বরের যে দান, সেটা হচ্ছে হৃদয়। যার হৃদয় কাজই করে না, যার হৃদয় সেলফ রেস্ট্রিক্টেড, এ না ও না, তো সেটা আমি দামি বলি কী করে? তো যাই হোক, এটা আমার মতটা আমি শেয়ার করলাম। আমরা সবাই যদি দামি ভেবে এটাকে আমরা যদি প্রসাদ কণিকা মাত্র সবাইকেই যদি অল্প অল্প করে, এখন প্রশ্ন হতে পারে যে সবার কাছে আমি থোড়ি পৌঁছাতে পারবো। সবার কাছে পৌঁছানোর দরকার নেই, আমার কাছে যারা আসবে তাদের যেন আমরা জাজ না করি, তাদের যেন আমরা চেষ্টা করি যে কেন আমার সঙ্গে, কেন এর মিলছে না, কেন আমি এর মধ্যে, ওই তখনই বুঝতে হবে আমার হৃদয় কখনোই দামি নয়। এটা আমার কোট আনকোট আমার এত বছরের জীবনের উপলব্ধি। যদি হৃদয় দামি হয়ে থাকে তাহলে সিসিমার কথায় যে যদি আমজাদ আমার নরেন আমার বাচ্চা হয়, তাহলে আমজাদও আমার বাচ্চা। কোন লেভেল থেকে আজকে
আমরা জানি রিসেন্টলি বিনোদিনী সিনেমা, আমরা জানি স্টার থিয়েটারের রহস্য, মানে স্টার থিয়েটারের হিস্ট্রি আমরা সবাই জানি। স্টার থিয়েটার আবার বিনোদিনী থিয়েটার হলো, সেটাও আমরা জানি। হিস্ট্রি মানে গায়ে কাঁটা দেয় ভাবলে। তো সেই সব ইতিহাস আমরা যদি পড়ি, আমরা যদি জানি যে কোথায় ছিলেন বিনোদিনী, যদি বা বিনোদিনী একজন সাধারণ নটি ছিলেন, কিন্তু তিনি ঠাকুরের স্নেহ, ঠাকুরের ওই ভালোবাসা পেয়ে গেছেন কেন, এমনি এমনি তো নয়। তো সেটাই বলছি যে মানে হার্ট, মানে আমাদের সবচেয়ে বড় যে হৃদয় হচ্ছে সত্যিই ট্রেজার। তো সেইটা ট্রেজারটাকে যদি আমি একদম সেই, আরে জং পড়ে যাবে তো রে বাবা, জং পড়ে গিয়ে সেই ট্রেজারের লাভটা কি? তো এটা আমার মনে হয়, তোমাদের সাথে আমি এটা আলোচনা করলাম। ভালো থেকো তোমরা সবাই, আর যে যেখানে আছো কজে থেকো। টাটা।